আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি নবম গণিত প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনে সেট এর 10 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 নং প্রশ্ন হলো p = 0, 1, 2, 3 এবং q সেট হচ্ছে 1, 3, 4 এবং r সেটের উপাদান হচ্ছে p ইন্টারসেকশন q হবে। p ক্রস r এবং r ক্রস q নির্ণয় করো। 2 নং প্রশ্ন, নাম্বার অফ p ক্রস r এবং নাম্বার অফ r ক্রস q এর মান বের করো। তো এই হচ্ছে প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমাদের r সেটটিকে নির্ণয় করতে হবে। r সেটটাকে নির্ণয় করতে হবে, যেহেতু এখানে p সেট এবং q সেট দেওয়া আছে, তাহলে r সেটটির উপাদান দেওয়া নাই, কিন্তু শর্ত দেওয়া আছে p এর সাথে q সেটের উপাদান যদি আমরা সেট করি তাহলে r সেটের উপাদান পাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখব যে r = p ইন্টারসেকশন q। তো p সেটের উপাদান কি? 0, 1, 2, 3 ইন্টারসেকশন। q সেটের উপাদান কি? 1, 3, 4। তো এখন আমরা যদি p সেটের উপাদানের সাথে q সেটের উপাদান সেট করি তাহলে কি পাবো? 1 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 1 পাবো। 3 এখানে আছে, এখানে আছে, তাহলে 3 পাবো। তাহলে আর তো কোনো উপাদানে আমরা মিল খুঁজে পাচ্ছি না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 1 নং প্রশ্নের সমাধান দিব যে p ক্রস r এবং r ক্রস q এই দুটো আমরা এখন নির্ণয় করব। তো সেটার জন্য তোমরা অবশ্যই লিখবা যে দেওয়া আছে p সেটের উপাদান, q সেটের উপাদান এবং r সেটের উপাদান। তো r সেটের উপাদান তো আমরা বের করলাম, তাই না? তো এখন আমরা কি করব যে অতএব p ক্রস r, তাহলে p সেটের উপাদান কি? p সেটের উপাদান হচ্ছে 0, 1, 2, 3 এবং ক্রস r সেটের উপাদান হচ্ছে 1, 3। তো এটা হচ্ছে p ক্রস r। তো এখন আমরা যদি p ক্রস r নির্ণয় করি, তোমরা অবশ্যই 9 নম্বর পর্ব দেখে আসছো, যখন আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর করেছি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখেছো। তো সেখান থেকে দেখে থাকলে খুব সহজে তোমরা বুঝতে পারবা। 0 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 0, 1, তাহলে 0 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 0, 3। এবার 1 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 1, 1, 1 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 1, 3। এবার 2 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 2, 1। আবার 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 2, 3। এবার 3 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 3, 1। আবার 3 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 3, 3। তো এটাই হচ্ছে আমাদের p ক্রস r। এখন আমরা নির্ণয় করব r ক্রস q। অতএব r ক্রস q = তাহলে r সেটের উপাদান হচ্ছে কি? 1, 3 ক্রস q সেটের উপাদান কি? q সেটের উপাদান হচ্ছে 1, 3, 4। তো এখন আমরা যদি এটা কি করি, এটা এখন আমরা যদি ক্রস গুণ করি, ক্রস গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 এর সাথে 1 গুণ 1, 1, 1 এর সাথে 3 গুণ 1, 3, 1 এর সাথে 4 গুণ 1, 4। এবার 3 এর সাথে 1 গুণ 3, 1, 3 এর সাথে 3 গুণ 3, 3, 3 এর সাথে 4 গুণ 3, 4। তো এটাই হচ্ছে আমাদের 1 নং প্রশ্নের সমাধান r ক্রস q। এবারে আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। তো 2 নং প্রশ্নটি হচ্ছে নাম্বার অফ p ক্রস r। আমরা কিন্তু দেখো 1 নম্বরে কিন্তু p ক্রস r নির্ণয় করেছি এবং নাম্বার অফ r ক্রস q এটা কিন্তু আমরা 1 নম্বরেই সমাধান করেছি। তো বলছে যে এর মান বের করো, তার মানে নাম্বার অফ p ক্রস r এর মান নির্ণয় করব এবং নাম্বার অফ r ক্রস q এর মান আমরা এখন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো 2 নং প্রশ্নের সমাধান তোমরা দেখো যে বলা আছে যে নাম্বার অফ p ক্রস r। তো এটা তো আমরা 1 নং থেকে পেয়েছি যে নাম্বার অফ p ক্রস r এর মান হচ্ছে কত? দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো আমরা কিন্তু 8টা ক্রোমোজোম পেয়েছি। আমরা কিন্তু 8টা ক্রোমোজোম পেয়েছি। কিভাবে পেলাম?
দেখো পি সেটের উপাদান হচ্ছে 4টা এবং আর সেটের উপাদান হচ্ছে 2টা, তাহলে 4 × 2 = 8। তার মানে আমরা বলতে পারবো নাম্বার অফ পি ক্রস আর = 8। ওকে, এরপরে বলা আছে যে নাম্বার অফ আর ক্রস কিউ। তো নাম্বার অফ আর ক্রস কিউ, তো আর ক্রস কিউ এর কার্টেসীয় গুণজ করে আমরা ক্রমযোগ পেয়েছি 1 2 3 4 5 6। এটা কিভাবে পেলাম? আর সেটের উপাদান হচ্ছে 2 এবং কিউ সেটের উপাদান হচ্ছে 3, তাহলে 2 আর 3 গুণ করলে 3 × 6। তাহলে আমরা কি বলতে পারবো যে নাম্বার অফ আর ক্রস কিউ = 6। তো এটাই হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে 10 নম্বর অঙ্কের সমাধান করে দিলাম। আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।